নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে। আমাদের কলকাতা মেট্রোর তরফ থেকে কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এই রিক্রুটমেন্টের আবেদনের তারিখ কবে হতে চলেছে এবং আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে এবং লাস্ট তারিখ আমাদের কবে হতে চলেছে ফর্ম ফিল আপের, এ সম্পর্কে আমরা চলো একটু বিস্তারিত জেনে নেই এবং আবেদনের জন্য যে যোগ্যতা সেটা একটু সম্পর্কে এখানে কিন্তু আমরা ডিটেলসে জানবো যে কারা কারা স্পেশালি এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, তো চলো আমি তোমাদের সামনে এই নোটিশটা ওপেন করছি, তোমরা নিজেরাই দেখো এবং আমিও কিন্তু তোমাদেরকে সেখানে বলে দিচ্ছি। দেখো, তো দেখো উপরে লেখাই আছে মেট্রো রেলওয়ে, তারপরে কালচারাল কোটা রিক্রুটমেন্ট 2024-25। ঠিক, এটা আমাদের কিন্তু ওপেন কোটা নয়, এটা আমাদের কালচারাল কোটা থেকে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং এখানে তোমরা ডেটগুলো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা সময় নষ্ট না করে ডিরেক্টলি তোমাদেরকে বলে দেই যে দেখো এখানে আমাদের ডেট কবে নাগাদ এটা পাবলিশ হয়েছে। এটা আমাদের 31 ডিসেম্বর 2024 কিন্তু পাবলিশ হয়েছে এই নোটিফিকেশন এবং আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু এই যে ডেট দেখতে পাচ্ছ 31 ডিসেম্বর 2024, এই ডেটেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে এবং ফর্ম ফিল আপের যদি আমরা লাস্ট ডেট দেখি, লাস্ট তারিখ, তো সেটা কিন্তু আমাদের হতে চলেছে 31 জানুয়ারি 2025। এই যে টাইমটা আছে এই টাইমে। ঠিক, এখানে দেখো একটা খুশির খবর এটা আছে যে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন তোমাদের হবে সেটার কিন্তু এখানে ডেট কিন্তু দেওয়া আছে, অর্থাৎ একটা টেন্টেটিভ কিন্তু ডেট দেওয়া আছে যে তোমাদের এই ডেটের মধ্যে কিন্তু এগুলো হতে পারে। অর্থাৎ টেন্টেটিভ ডেটটা যদি আমরা দেখি এখানে, তো রিটেন টেস্ট কিন্তু আমাদের সেকেন্ড উইকে হতে পারে ফেব্রুয়ারির এবং প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কিন্তু আমাদের লাস্ট উইকে হতে পারে ফেব্রুয়ারির। ঠিক, তো এটা কিন্তু একটা খুশির খবর এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সির জন্য। এবং এই ভ্যাকেন্সিটা যদি আমরা দেখি তো দেখো এই দুটো পোস্টের জন্য কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং পোস্টের যদি আমরা সংখ্যা দেখি তো টোটাল কিন্তু এখানে একটি টোটাল দুটো কিন্তু এখানে আমাদের পোস্ট বেরিয়েছে এবং এই যে পোস্ট, এই পোস্ট কিন্তু আমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট এবং স্কেলটা যদি আমরা একটু দেখি তো পে স্কেল কিন্তু আমাদের লেভেল 2 অনুযায়ী 7 সিপিসি যে গ্রেড পে 1900 গ্রেড পে কিন্তু হবে এবং পোস্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আমাদের এটা কালচারাল কোটা থেকে বেরিয়েছে এবং এর যে কোয়ালিফিকেশন আমাদের চেয়েছে এর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখো আর কালচারাল কোয়ালিফিকেশন দেখো। এখানে তোমাদের মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা তো লাগবেই, সঙ্গে কিন্তু তোমাদেরকে কালচারাল যে কোয়ালিফিকেশন এটাও কিন্তু এখানে লাগবে। ঠিক, তো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি দেখি তো দেখো এখানে আমাদের চেয়েছে 12 পাস কিন্তু আমাদেরকে করতে হবে বা এর সমতুল্য কোনো এক্সাম পাস করতে হবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই 12-এ আমাদের 50% নাম্বার থাকতে হবে। যদি 50% নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে এর এর যে হায়ার এডুকেশন করা থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করা কিন্তু আমাদের থাকতে হবে। আর যদি না থাকে গ্র্যাজুয়েশন করা তাও কিন্তু কিছু ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে বা নাও যদি থাকে তাহলে তোমাদের অবশ্যই 50% নাম্বার লাগবে মাধ্যমিকে নয়, উচ্চ মাধ্যমিকে। আর যদি সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিন্তু SC ST ESM অ্যান্ড PWD ক্যান্ডিডেট তোমাদেরকে হতে হবে। যদি তোমরা এই ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু কোনো নাম্বার লাগবে না। তারপরে দেখো যদি তোমাদের এই কোয়ালিফিকেশন থেকে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে 10th পাস করতে হবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই ITI করতে হবে বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং তোমাদের যে বোর্ডটা হতে হবে অবশ্যই সেটা NCVT বোর্ড হতে হবে এবং এখানে ডিপ্লোমা ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখো এখানে তোমরা ITI স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখানে বলেইছে যে 10th পাস ফ্রম রিকগনাইজড বোর্ড প্লাস ITI বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যদি একটাও তোমাদের থেকে থাকে এবং সেটা যদি NCVT অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটার দিক দিয়ে কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে যেহেতু আমাদের আবার আরেকটা চেয়েছে কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে কালচারাল কোয়ালিফিকেশন। তো কালচারাল কোয়ালিফিকেশন দেখো আমাদের কি চেয়েছে, অবশ্যই তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এই যে দুটো পোস্ট আছে এই দুটো পোস্টের জন্য কিন্তু আমাদের যে কালচারাল কোয়ালিফিকেশন আছে সেটা দেখো এখানে কি রকম আছে যে তোমাদেরকে অবশ্যই কিন্তু ডিগ্রি করা থাকতে হবে বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে এই কোর্সের জন্য। এই যে পোস্টের জন্য কিন্তু তোমাদেরকে থাকতে হবে এই পোস্টের ওপরে। এবং এছাড়াও এখানে কিন্তু কি বলেছে যে দ্য প্র্যাকটিক্যাল
ডেমনস্ট্রেশন উইল বি হেল্ড ইন তবলা, অর্থাৎ তোমরা যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এই পোস্টের জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে হবে। আবার যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে এই পোস্টের জন্য কিন্তু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে হবে। অর্থাৎ এই যে পোস্ট দুটো আছে এই পোস্ট দুটোর জন্য কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়, এখানে আমরা কালচারাল কোয়ালিফিকেশন বলবো। তো কালচারাল কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে আরও কিছু সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা যদি কেউ এগুলো সম্পর্কে জানতে চাও তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা অর্থাৎ নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব যে এর জন্য যে আর কি এক্সামিনেশন আর কি কীরকম হবে এবং এর ফর্ম ফিল আপের জন্য যে এক্সামিনেশন ফি সেটা কত দিতে হবে সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলবো নেক্সট ভিডিওতে। যদি তোমরা বলো যে এর যে আর কি পরীক্ষা যে আর কি আমাদের কী রকম হবে, অর্থাৎ পরীক্ষার জন্য কতগুলো ধাপে আর কি আমাদের পরীক্ষা হবে, আর এক্সামিনেশন ফি কীরকম লাগবে এবং আদার্স যে সকল আর কি ইম্পর্টেন্ট আছে এসসি এসটি বলো বা আদার্স সম্পর্কে আর কি যদি তোমরা জানতে চাও এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক, তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যদি কেউ এই পোস্টগুলোর জন্য কোয়ালিফাই থেকে থাকো তো অবশ্যই একটু বলবে যে হ্যাঁ আমি আছি এই পোস্টের জন্য কোয়ালিফাই। ঠিক, তো আশা রাখি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।